যুবককে হত্যায় সহযোগিতা করল শার্শা থানার ওসি মারুফ। আদালতের নির্দেশে মামলা নেওয়ার একদিন পর রান্নাঘরের মাটি খুঁড়ে উদ্ধার করা হলো ইকরামুলের লাশ। মুক্তিপণের ফোন পেয়েও মামলা নেয়নি শার্শা থানার ওসি মারুফ। পরিবারের দাবি, ওসির গাফিলতিতেই প্রাণ গেল যুবকের। বিস্তারিত দেখুন যশোর থেকে মাহবুব জিসানের প্রতিবেদনে। যশোরের শার্শা উপজেলায় ইকরামুল কবির নামে এক যুবককে অপহরণের পর পরিবারের লোকজন একের পর এক দপ্তর ঘুরলেও কেউই নেয়নি তাদের অভিযোগ। মুক্তিপণের ফোন ও প্রাণনাশের হুমকির তথ্য পেয়েও মামলা নেয়নি শার্শা থানা। পরিবারের অভিযোগ, ওসি মারুফ হোসেন শুরুতেই মামলা দিয়ে তদন্ত করলে ইকরামুলকে জীবিত উদ্ধার করা সম্ভব ছিল। পুলিশের সেই নিষ্ক্রিয়তার সুযোগে অপহরণের ৩৫ দিন পর রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয় তার মরদেহ। নিহতের বাবা কৃষক মোহাম্মদ আব্দুর রশিদের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, গত ৮ এপ্রিল রাতে ইকরামুলকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অভিযুক্তরা। এর কিছুক্ষণ পর থেকেই পরিবারের কাছে দফায় দফায় মুক্তিপণ দাবি করা হয়। প্রথমে ১০ লাখ, পরে ২০ লাখ, ৩০ লাখ এবং সর্বশেষ ৪০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ইকরামুলকে জীবিত পাওয়া যাবে না বলেও হুমকি দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, অপহরণের পর তারা শার্শা থানা ও বেনাপোল বন্দর থানায় লিখিত অভিযোগ করেন, কিন্তু থানা পুলিশ গুরুত্ব না দিয়ে তাদের ঘুরিয়ে রাখে। মামলা না নেওয়ায় অভিযুক্তরা দীর্ঘ সময় ধরে নিশ্চিন্তে অবস্থান করে। এক পর্যায়ে আদালতের শরণাপন্ন হলে আদালতের নির্দেশে এফআইআর গ্রহণ করা হয়। আর সে মামলার পরদিনই বসতপুর গ্রামের ফরহাদের বাড়ির রান্নাঘরের মেঝে ভেঙে উদ্ধার করা হয় ইকরামুলের লাশ। মামলা ও পুলিশের সূত্রে জানা গেছে, অভিযুক্ত মুন্নি আক্তার প্রেম ও বিয়ের ফাঁদে ফেলে ইকরামুলের কাছ থেকে ১০,৭০,০০০ টাকা হাতিয়ে নেন। পরে আরও টাকা ও জমি লিখে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। এতে অস্বীকৃতি জানালে পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর রান্নাঘরের মাটির নিচে মরদেহ পুঁতে তার উপর কংক্রিট ঢেলে দেওয়া হয়। এ ঘটনায় ফরহাদ, মুন্নি আক্তার, কাকুলি আক্তার ও মজদুর মোরুলকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এলাকার এখন সবচাইতে বেশি প্রশ্ন উঠেছে শার্শা থানার ভূমিকা নিয়ে। স্থানীয়দের ভাষ্যমতে, অপহরণ, মুক্তিপণ ও প্রাণনাশের অভিযোগ পাওয়ার পরেও কেন মামলা হয়নি সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। স্থানীয়রা বলছেন, একজন মানুষ নিখোঁজ, পরিবার মুক্তিপণের কথা বলছে, তারপরেও থানা মামলা নেয়নি। পুলিশ যদি তখনই ব্যবস্থা নিত তাহলে হয়তো ইকরামুল আজ বেঁচে থাকত। শার্শা থানার ওসি মারুফ হোসেন বলেন, আদালতের নির্দেশনার পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি, আদালতে না গেলে পুলিশ নড়ে চড়ে বসত না। তাদের অভিযোগ, ওসির দায়িত্বে অবহেলা ও নিষ্ক্রিয়তার কারণেই অপহরণটি শেষ পর্যন্ত হত্যায় রূপ নেয়। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।